ওয়াটার ক্রেজ গাইজ, ওয়াটার ক্রেজ, মানে ভিড়টা যা হচ্ছে এখনো পর্যন্ত, এখনো অনেক রথ দেখা বাকি রয়েছে। ঠিক আছে, তো 9টা হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দিস ইজ শান্তনু পাল, আর তোমরা দেখছো ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস তোমরাও ভালো আছো। তো সবাইকে ফার্স্টেই জানাই যে শুভ রথ যাত্রা। ঠিক আছে, তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখে যারা যারা ঝাড়গ্রাম থেকে দেখছো তারা সবাই জানো যে আমি এখন কোথায় রয়েছি। আর যারা বাইরে থেকে দেখছো তার জন্য বলে রাখি, আমি এখন বর্তমানে রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। ঠিক আছে, তো ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে যে রথটা বেড়ায়, যে 100 বছর পুরনো যে রথের রীতিটা রয়েছে, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আর যদি এই রাজবাড়ির সম্পর্কে ইতিহাস বা কোথায় কী কটে যাচ্ছে, গেস্টরা আসলে কোথায় থাকতে পারো বা কীভাবে ভাড়া নেবে, কত রেট আছে, এগুলো যদি তোমরা সব জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আমি একদিন অবশ্যই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো, কোথায় কী হচ্ছে, রাজবাড়িটা কেমন দেখতে, আর রাজবাড়ির রথটাও দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো। তবে কোনো সময়ের রানী, তোমাদের নলেজের জন্য বলে রাখি, রাজা সর্বেশ্বর সিং নাকি, তো ঠাকুমার কাছ থেকে একটু জেনে নিই। ঠাকুমা, এটা কি মূলত? এই যে ঘরটা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে, এটা কি হয় ঘরটায়? ওইটাই চিরা যখন দোল হয়, আচ্ছা, তখন তো চিরা ভোগটাই হয়। আচ্ছা, ফল, লুচি, সুজি, মুগ ভিজা, বিড়ি, ছলা ভিজা, এইসব ভিজা। আচ্ছা, যখন দোল হয় তখন এখানে চিরা টিরা বা যে সমস্ত ফল জিনিসগুলো হয় সেখানে মাখা মাখা করা হয়। আর এটা কি এগুলো করেই কিন্তু প্রাচীন রাজারা ব্যায়াম বা নিজের শরীরচর্চা করতো। আর এটা রয়েছে একটা পালকি। তো পালকির বিষয়ে তো আর তোমাদেরকে নতুন করে কিছু বলারই নেই, তোমরা সবাই নিশ্চয়ই জানো পালকিটা কী কাজে আসতো। এদিকে বসার জায়গা করা আছে, একদিকে বসতো কনে আর একদিকে বসতো বর, মানে তোমাদের ভাষায় যেটা ব্রাইড আর ব্রাইডাল। যেখানে শ্যাম এবং রাধিকা দুজনে বিরাজমান। এটাও কিন্তু নিত্য পূজাই হয়। শিব ঠাকুরের যেমন প্রচণ্ড গাড়ি, এটা যে রাজারা কীভাবে এইভাবে ঘোরাতো, তো আমার পক্ষে তো এটা সম্ভব না। তোমরা যদি ঝাড়গ্রাম রাজবাড়িতে আসো অবশ্যই এটা ট্রাই করবে। তো আর যদি তুলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রচণ্ড গাড়ি এটা এখানে এখনো কিন্তু রথে কিন্তু এখনো জগন্নাথ দেব বিরাজ করেনি। তো এটা সাজানো কমপ্লিট হবে, তারপরে 6টা, 6:30 কিংবা 7টার দিকে এখান থেকে রথ বেরোবে পাঁচমাথা মোড়ে। সেই জন্য ওপেন টু অল করা আছে। এই কাঠের দরজা বা চেয়ার টেবিল এগুলো কিন্তু অতি পুরনো। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে হরিণের শিং। অর্থাৎ এটা দেখে বোঝা যায় যে ঝাড়গ্রাম রাজবাড়ির যে রাজা গজারা ছিল তারা কিন্তু অনেক শৌখিন ছিল। এখানেও 2টা দেওয়া আছে হরিণের সিং। এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু ডেমো নয়, এগুলো কিন্তু একবারে টোটালি অরিজিনাল। বারান্দাটা বেশ সুন্দর সাজানো রয়েছে। এইটি হচ্ছে রাজা সর্বেশ্বর সিংয়ের চিত্র। এই রাজবাড়ির বাইরে বেরিয়ে দেখি একটা অতি পুরনো একটা জিনিস। তো স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করার পরে এটা বুঝতে পারলাম এটা একটা যজ্ঞ কুণ্ড, যেটা কিনা আগে রাজারা যজ্ঞ করতো বা কোনো পূজা করলে এখানে যজ্ঞ হতো। তো তোমরা দেখো, এই জায়গাতেই কিন্তু আগে যজ্ঞ হতো। দেখছো এই মাটির ভিতরে যে মধ্যখানটা, এটা কিন্তু ঢালাই করা নেই, এটা মাটি বা পুলি জমা হওয়ার ফলে ভরাট হয়ে গেছে, নাহলে কিন্তু এটা গর্ত ছিল। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ডটা। তো তোমরা পুরোটাই দেখলে, আর পুরো রাজবাড়িটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর যদি এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে তোমরা জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করবে। আমি আমার যথা সামর্থ্য চেষ্টা করব তোমাদের সামনে সেটা তুলে ধরার বা উপস্থাপন করার। তো সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে, আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। চলো দেখা হচ্ছে পরের রাত্রের বেলার ভিডিওতে। রাত্রেবেলা কেমন আমাদের ঝাড়গ্রাম পায়মাথা মধ্যে কেমন রথটা বেরোয়, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থেকো।